বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হলো টেস্ট ম্যাচ ইন্ডিয়ার মতো খেলে না। আপনি ধরেন বিরাট কোহলিরা অনেক রান করতে পারছে বিকজ অফ প্লেইং অফ ম্যাচেস, ম্যাক্সিমাম ম্যাচেস। এখন বিরাট কোহলি অনেকগুলি ম্যাচ খেলেছে, কতগুলি ম্যাচ খেলেছে? প্রায় 200 প্লাস। আচ্ছা, তাহলে এতগুলো ম্যাচ খেলার পরে যেসব টেস্ট খেলেন, ধরেন আপনি 150 টেস্ট খেলেন, আপনি বিরাট কোহলির আগে যদি শুরু করে মুশফিকুর রহিম মাত্র 100 টেস্ট খেলতে 20 বছরের লাগে, তার মানে তাকে বুঝতেই পারছেন যে তার সংগ্রামটা অন্যদের থেকে অনেক বেশি। সে যে এই দেশের একটা জায়গায় দাঁড়িয়ে এরকম একটা দলের বিপক্ষে, যে দল সবসময় 9 নম্বর র্যাঙ্কিংয়ে থাকে, হার্ডলি ওয়ান্স টাইম 8 হয়েছিল, তো সেই জায়গা থেকে আপনার এরকম দলের হয়ে 100 ম্যাচ খেলা এবং এই যে 7,000-8,000 রান করা, এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। তিনি যদি ভারতে হয়ে খেলতে পারতেন বা এরকম, অথবা বাংলাদেশেরই ধরেন ম্যাচ অনেক বেশি খেলতো, তাহলে দেখতেন রানের সংখ্যাও অনেক বেশি হতো। দেখা গেল বাংলাদেশের ব্যক্তিগত রেকর্ডের ক্ষেত্রে কেউ 10,000, 9,000, 12,000 এরকম রানের জায়গায় থাকতো। শ্রীলঙ্কার সমান ম্যাচও যদি খেলতো, কিন্তু সেই সুযোগটা বাংলাদেশের ছিল না। একটা সময় বছরে 2টা, 3টা, 4টা ম্যাচ খেলতো। সেই আপনি চিন্তা করেন 7, 6, 9 সারা বছর, এমনও বছর গেছে একটাও টেস্ট খেলেনি। আচ্ছা, ওয়ার্ল্ড কাপের বছরগুলোতে খালি ওয়ান ডে ম্যাচ খেলেছে। তো এই যে সিচুয়েশন গুলো, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? সেই জায়গা থেকে মুশফিকের অ্যাচিভমেন্টটা অনেক বেশি। এই 7,000 রান মানে হলো অন্য অনেকের চেয়ে বেশি, যারা 10-12 হাজার রান করছে তাদের সমপরিমাণ মর্যাদা।